মাননীয় তথ্যমন্ত্রীর একটি বক্তব্যের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমি বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে একেবারেই গুরুত্বহীন একজন ব্যক্তি। শারীরিক অবস্থার কারণেই রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। তথ্যমন্ত্রী যে বক্তব্য দিলেন যে আমি একটি নতুন দল করতে যাচ্ছি, এটি সঠিক নয়। আমি এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেই জড়িত নই। জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে যাবার ফলে বিএনপি ক্ষমতার বাইরে নিক্ষিপ্ত হয়েছে। অনেকগুলো ভুল আমরা করেছি, সেই দলীয় ভুল ডিসকাস করার ফোরাম এটি না, প্রকাশ্যে এসব কথা বলা উচিত না। কিন্তু আমার তো কোনো ফোরাম নাই, দলে কোনো অবস্থান নাই। গত 8 বছর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি, নেতা নির্বাচন করার সুযোগ নাই, প্রত্যন্ত অঞ্চল থেকে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখারও কোনো সুযোগ নাই। আমার কাছে আমার দেশ সবার উপরে। আমার নেতা জিয়াউর রহমান বলেছেন সবার উপরে দেশ, আমিও তাই মনে করি। সেজন্যই 2-4টি কথা বলছি। কিন্তু দলের সকল নেতৃবৃন্দের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। বেগম খালেদা জিয়া, তিনি আমার নেত্রী, যতদিন বেঁচে থাকবেন আমার নেত্রী থাকবেন, সকল সম্মান তিনি পাবেন। এখন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, তিনিও আমাদের নেতা, তাকেও সম্মান করি। কিন্তু কিছু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া দরকার। আমরা এমনই রাজনৈতিক পরিস্থিতিতে বসবাস করি, আওয়ামী লীগেরটা জানি না, কখনো আওয়ামী লীগ করি নেই। বিএনপিতে একটি সত্যি কথা বলার মতো কোনো লোক, বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার মতো লোক আমার চোখে পড়ে নেই। অনেক আগে সাইফুর রহমান সাহেব বলতেন, তিনি বিএনপির একজন ত্যাগী নেতা, তাকে 2-4 বার সত্যি কথা বলার দেখেছি। এছাড়া বাকি সবাই ইয়েস স্যার, রাইট স্যার ছাড়া আর কোনো কিছুই জানেন না। এটা হলো বাস্তবতা। তবে আমি মনে করি বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। বিএনপিতে অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে, তারা প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতার কারণে এটি সম্ভব হয়নি। সুতরাং কেয়ারটেকার সরকারের উপরে জোর না দিয়ে এখন বিকল্প সমাধান খোঁজা উচিত। আমি মনে করি আগামী নির্বাচনে বিএনপি যদি আন্তর্জাতিক মধ্যস্থতা নিয়ে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এইসব সরকারের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ভাগ্যও জড়িত, এইসব পরাশক্তির কাছে বাংলাদেশ সরকার কিছুই না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের খাতিরে, গণতন্ত্রের খাতিরে এই আন্তর্জাতিক শক্তিসমূহের সহায়তা নিয়ে মধ্যস্থতা পেলে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত। এবং আমি মনে করি বিএনপি দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু নির্বাচন হলে এই দলই ক্ষমতায় আসবে। তবে সুষ্ঠু নির্বাচন আদায় করতে জানতে হবে। কেবলমাত্র রাজপথে স্লোগান দিলেই এই বর্তমান আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে বাড়ি যাবে না। এটি দিবালোকের মতো স্পষ্ট। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, আওয়ামী লীগ সরকারের অধীনেও হবে না, বিএনপি ক্ষমতায় গেলে তাদের অধীনেও হবে না। সুতরাং নিরপেক্ষ সরকারি বা তত্ত্বাবধায়ক সরকারি আমাদের ভবিতব্য। এদের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। 11টি যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে হয়েছে, 7টি হয়েছে দলীয় সরকারের অধীনে, প্রত্যেকটাতেই দলীয় সরকার আবার বিজয়ী হয়েছে, লাস্ট গভর্নমেন্ট। আর 4টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, প্রত্যেকটাতেই পাস্ট গভর্নমেন্ট পরাজিত হয়েছে। সুতরাং বুঝাই যায় যে ট্রেন্ড। জনগণ সুযোগ পেলে সঠিক বিচার করে। মাননীয় প্রধানমন্ত্রী, যেভাবে হোক তিনি প্রধানমন্ত্রী, এই দেশের একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসাবে একটা অনুরোধ রাখতে চাই। আপনি বঙ্গবন্ধুর কন্যা, দেশে অনেক উন্নয়ন কাজ করেছেন। এখন অনুগ্রহ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতির কারণে, সামাজিক সম্প্রীতির প্রতি লক্ষ্য রেখে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।